হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ডিসকাস করব পার্টস অফ স্পিচ নিয়ে। হোয়াট ইজ এ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? হোয়াট ইজ এ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি, কেন এবং কিভাবে ব্যবহার করা হয়, প্রতিটি পদক্ষেপ নিয়ে আমরা এই যে ক্লাসের সিরিজগুলো আছে সেগুলোতে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? এভরি ডেফিনিশন মানে দেখি। Every single words we use in a sentence is called parts of speech. Every single word, প্রতিটি সিঙ্গেল শব্দ we use, আমরা ইউজ করি in a sentence, একটি সেন্টেন্সের মধ্যে, is called, তাকে বলা হয় parts of speech, তাকে parts of speech বলা হয়। প্রতিটি প্রতিটি শব্দ আমরা যেগুলা বাক্যের মধ্যে ইউজ করি, সেন্টেন্সের মধ্যে ইউজ করি, তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। যেগুলো আমরা সেন্টেন্সে ইউজ করি, আলাদাগুলো নয়, যেগুলো আমরা সেন্টেন্সে ইউজ করি সেগুলাকে পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। সো দেখি বাংলা দেখি। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ একটি পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত তার মানে সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি শব্দ পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে বা পার্টস অফ স্পিচ বলে। সো এক্সাম্পলে দেখি। করিম ইজ এ গুড বয়। করিম বলে যে ছেলেটা ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, সে একজন ভালো বালক, সে একজন ভালো বালক। এই যে করিম একটি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, ইজ একটি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, একটি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, গুড পড়ে, বই পড়ে। প্রতিটি ওয়ার্ড পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। বাট যদি আমরা একটা পার্টস অফ স্পিচের মধ্যে কি পড়ে আলাদা যদি একটা এনি, এটা কি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? যদি কেউ প্রশ্ন করে থাকে, নো, ডেফিনেটলি নো। এটা সেন্টেন্সের মধ্যে থাকতে হবে। যখন সেন্টেন্সের মধ্যে ঢুকানো থাকবে তখন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, বাট যখন আলাদা হয়ে যাবে তখন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে না। হি গোজ টু স্কুল, সে কোথায় যায়? সে যায় টু স্কুল, স্কুলের মধ্যে। এটাও প্রতিটি ওয়ার্ড হচ্ছে কিসের মধ্যে রিলেটিভ? পার্টস অফ স্পিচের মধ্যে রিলেটিভ। এখানে নন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন বিভিন্নভাবে ডিভাইডেড মানে ভাগ করা আছে, সেগুলো আমরা নিচের সিরিজে দেখবো। সো স্টে কানেক্টেড। সাদেক ইটস রাইস, সাদেক খায় রাইস, ভাত, সে কি খায়? ভাত খায়, সে রাইস খায়। এই প্রতিটি ওয়ার্ড এগুলো কোথায়? পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। সো ডেফিনিশন 2 তে দেখি। Words are considered as the smallest parts of a sentence. What are considered? ওয়ার্ডগুলোকে কনসিডার বিবেচনা করা হয়। ওয়ার্ড আর কনসিডার তো ওয়ার্ডগুলোকে বিবেচনা করা হয় এজ দ্য স্মলেস্ট পার্ট, এস হিসাবে দ্য স্মলেস্ট পার্ট, ক্ষুদ্রতম পার্ট হিসেবে ওয়ার্ডকে বিবেচনা করা হয়। ক্ষুদ্রতম পার্ট হিসেবে অফ এ সেন্টেন্স, একটি সেন্টেন্সের ওয়ার্ডকে বিবেচনা করা হয় কি হিসাবে? সর্বোচ্চ ক্ষুদ্রতম পার্ট হিসেবে। কোথায়? একটি সেন্টেন্সের ক্ষুদ্রতম পার্ট হিসেবে কি বিবেচনা করা হয়? ওয়ার্ডকে বিবেচনা করা হয়, ওয়ার্ডসকে বিবেচনা করা হয়। According to the use and words are divided into different classes that's called parts of speech. According to the use, তাদের ইউজের উপর ভিত্তি করে এন্ড কাজের উপর ভিত্তি করে ওয়ার্ডস আর ডিভাইডেড, ওয়ার্ডগুলোকে ভাগ করা হয়, ওয়ার্ডগুলোকে ডিভাইডেড করা হয় ইনটু ডিফারেন্ট ক্লাসেস। বিভিন্নভাবে ক্লাসেস করা হয়, মানে বিভিন্ন নন প্রোনাউন এডজেক্টিভ সেইভাবে বিভিন্নভাবে কি করা হয়? ডিভাইডেড করা হয়, ডিফারেন্স করা হয়। দ্যাটস কল্ড, তাকে বলা হয় পার্টস অফ স্পিচ, তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। সো বাংলা দেখি। বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে, বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে, অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে শব্দগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। শব্দগুলোকে কি করা হয়? বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বাক্যের অন্তর্গত এই শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। বিভিন্নভাবে ভাগ করা বাক্যের অন্তর্গত এই শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। সো দেখি। সো আমরা আর কিছু এক্সাম্পল দেখি। ডু নট রান, দৌড়াদৌড়ি করে ইন দ্য সেন্টেন্সের মধ্যে। এখানে প্রতিটি শব্দ একটি কোথার মধ্যে পড়বে? পার্টস অফ স্পিচের মধ্যে। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং ইজ দ্য হাঁটাহাঁটি হচ্ছে ব্যাক এক্সারসাইজ। ওয়াকিং হচ্ছে দ্য ব্যাক এক্সারসাইজ, সর্বোচ্চ এক্সারসাইজ হচ্ছে কি? ওয়াকিং ইজ দ্য ব্যাক এক্সারসাইজ। হি ওয়েন্ট টু স্কুল, সে কোথায় যায়? সে গিয়েছিল টু স্কুলের মধ্যে। প্রতিটি শব্দ কোথার মধ্যে পড়ে? এখানে প্রতিটি শব্দ পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। সো দেখি এখানে বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ পার্টস অফ স্পিচ বলে। বাক্য এগুলোতে ব্যবহৃত, বাক্য এই তিনটা এক্সাম্পল দেখলাম যে তিনটা এক্সাম্পলে ব্যবহৃত প্রতিটি শব্দ পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। সো মেইন পয়েন্ট বা কি পয়েন্ট বা নোটে দেখি আমরা। এখানে মেইন কথা হচ্ছে একটি কথা মধ্যে একটি কথা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা মনে রাখবেন। একটি কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। শব্দ যেগুলো আমরা ইউজ করব, পার্টস অফ স্পিচ বলবো, সেগুলো কোনো না কোনো সেন্টেন্সের অংশ হতে হবে, না হলে সেগুলো পার্টস অফ স্পিচে হবে না, হতে হবে বাধ্যতামূলক। আলাদাভাবে কোনো একটা শব্দ পার্টস অফ স্পিচ বলা যাবে না। আলাদা একটা শব্দ নিলাম, এটা কি পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? আলাদাভাবে যদি একটা শব্দ নিয়ে বলি, এটা কি পার্টস অফ? নো, ইট ইজ ইম্পসিবল। সেন্টেন্সের মধ্যে রিলেটিভ থাকতে হবে, মানে জড়িত থাকতে হবে। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচ ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ না। এই কথা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচ ওয়ার্ড হতে পারবে, কিন্তু কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ হতে পারবেন না। দ্যাট ইজ ইম্পসিবল। সো লেটস রিড দ্য ক্লাস, কিপ শেয়ার প্লিজ।